হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের দেখাবো হচ্ছে কিভাবে ছট পুজোর ঠেকুয়া বানানো হয়। মানে বিহারি বা নন বেঙ্গলিদের যে ঠেকুয়া বানানো হয় ছট পুজোতে, সেই ছট পুজোর ঠেকুয়া কিভাবে খাস্তা খাস্তা ঠেকুয়া বানানো হয়। তো প্রথমেই আমরা নিয়ে নিয়েছে হচ্ছে ময়দা পরিমাণ মতো, সাথে পরিমাণ মতো চিনি। তো চিনি, ময়দা আর এর মধ্যে আমরা দেব হচ্ছে নারকোল, মানে শুকনো নারকোল। নারকোলটা তোমরা প্রথমে শুকিয়ে নিয়ে পেছনের যে কালো অংশটা ওটা প্রথমে পিলার দিয়ে ছুলে নেবে, তারপরে এরকমভাবেই ছোট্ট ছোট্ট করে কেটে একদম ঝুরি ঝুরি করে কেটে নেবে। তারপরে দিয়ে দেবে হচ্ছে কিশমিশ, মানে কিশমিশটাকে আগে প্রথমে ভিজিয়ে, যদি কোনো মানে নোংরা কি বালি কিছু থাকে ওটা ভালো করে ধুয়ে নেবে, তারপরে কিশমিশটা আর দেবে, সাথে দেবে হচ্ছে ঘি, পরিমাণ মতো ঘি। ঘি একটু বেশি পরিমাণই দেবে, তাহলে স্মেলটা খুব ভালো আসবে। সাথে তোমরা দিয়ে দিতে পারো হচ্ছে এলাচ। তো এখন আমরা এইগুলো সব কিছু ভালো করে হাত দিয়ে প্রথমে মিশিয়ে নেব। চিনি, তারপরে হচ্ছে ঘি, রিফাইন তেল, কিশমিশ আর হচ্ছে ছোট ছোট যে নারকোলগুলো ছিল, আমরা ছোট ছোট করে গুঁড়ি গুঁড়ি করে কেটে নিয়েছি, পিস পিস করে ওই নারকোল সব কিছু দিয়ে ভালো করে এটাকে মাখবো, আর শক্ত করে মাখতে হবে। তো দিয়ে নিয়েছি হচ্ছে এই যে কিশমিশ আর নারকোল, সব কিছু দিয়ে নিয়েছি। এবার এগুলোকে বারবার করে মাখতে হবে, আর দেখতে হবে যাতে এই ময়দার যে মাখাটা এটা যেন একদম শক্ত শক্ত হয়। সাথে আমরা এর সাথে দিয়ে নেব হচ্ছে সুজি। তো সুজিটা আমরা একটু পরে দেব, তাহলে বেশ ওপরটা দানা দানা থাকবে। তো প্রথমে আমরা এই ময়দা, নারকোল, কিশমিশ আর চাইলে তোমরা এলাচও দিয়ে নিতে পারো দুটো, ঘি, রিফাইন তেল সব কিছু দিয়ে ভালো করে এটাকে বারবার করে মাখতে হবে। মাখার পর কিছুক্ষণ এটা করতে হবে হচ্ছে তোমাদের ঢেকে রাখতে হবে। তো দেখতে পাচ্ছ যে কিভাবে আমরা শক্ত শক্ত করে এটাকে মাখছি। ময়দার যে মাখাটা হবে এটা একদম শক্ত করে, এই মাখাটার ওপরেই কিন্তু তোমাদের ঠেকুয়াটা খাস্তা হবে, বা মানে ক্ষেতের টেস্টটা এর ওপরেই নির্ভর করবে। আর তোমরা ময়দা মাখার সময় সামান্য পরিমাণ নুনও এর মধ্যে দিয়ে নেবে, যেটা আমি মিস করে গেছি বলতে। তো এভাবেই সুন্দর করে মাখার পরে দেখেছো, এরপরে আমরা আবার ঢাকার পরে দেখছি যে একটু নরম হয়ে গেছে ময়দাটা। তো আবার কিছুটা ময়দা এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো এরপরে আরও শক্ত, যাতে একদম শক্ত শক্ত হয়, তাহলে কি তেলে দিলে এটা বেশ খাস্তা খাস্তা হবে, নাহলে কি নরম হয়ে যাবে। কারণ এই ময়দা দিয়েই নানা রকমের লুচি পরোটাও হয় তোমরা জানো, আবার এটা দিয়েই হচ্ছে ঠেকুয়াও হয়। তো এভাবে আমরা দেখো সুন্দর করে শক্ত করে মেখে নিয়েছি, এই যে দেখে নাও যে শক্ত, বেশ ভালো শক্ত হয়েছে। তো এরপরে আমরা এভাবে এটাকে করে নিতে পারি, কিন্তু এটা এরমভাবে ভাজলেও বেশ ভালো লাগবে। কিন্তু এর ওপর ছট পুজোতে যেরকম ওপরটা বেশ একটুখানি গুঁড়ো 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 থাকে আর চিনিও থাকে, সেরমভাবেও আমরা করে দেখাবো। প্রথমে তোমাদের প্লেনটা দেখাচ্ছি, যে এভাবে মেখে আমরা শুধু ময়দাটাই দিয়েছি, সুজি এখনও দিইনি। সুজি আর সামান্য পরিমাণ চিনিও একটু পরে তোমাদের দেখাবো। তো এটা প্লেনভাবেও তোমরা করতে পারো, এভাবে দানা মানে সুজি ছাড়া। তো এভাবে দিয়েও তোমরা ভাজতে পারো, এটাও বেশ টেস্টফুল হবে। যে দেখো, দেখো সুজি ছাড়া আর ওপরে যে চিনির দানাগুলো ছাড়া আমি এভাবে প্রথমে কয়েকটা ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা বেশ মসৃণ টাইপের হবে, খাঁচকাটা খাঁচকাটা হবে না। তো এভাবেও বেশ একই রকম টেস্ট লাগে, কিন্তু ছট পুজোর মতো যদি তোমরা ভাজতে চাও তো তার জন্য একটু অপেক্ষা করো, ওটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবেই তোমরা একদম হালকা আঁচে
এটা একদম কমিয়ে সিম করে এটাকে আস্তে আস্তে করে ভাজবে, এভাবে মানে গোল গোল করে, তাহলে ভেতরটা বেশ ভালোভাবে হয়ে যাবে। কারণ তোমরা যদি জোরে করে দাও তাহলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তার জন্য একদম কম আঁচে আস্তে আস্তে করে এগুলো কিন্তু ভাজতে হবে, যাতে ভেতরটাও সুন্দরভাবে আমাদের হয়ে যায়। তো এখন এই যে আমি দেখাচ্ছি যে ছট পুজোয় যেভাবে বেশ ওপরটা দানা দানা থাকে ওনারা করে থাকেন নন বেঙ্গলিরা, তো ওইটার জন্য কি করতে হবে তোমাদের, এই যে যে ময়দাটা আমরা মেখেছি এর ওপরে দেখো সুজি আর চিনি আর একটু ভালো করে মিশিয়ে এরকম ওপরটা এরকম দানা 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 থাকবে। তো এভাবেই দানা দানা থাকা অবস্থায় আমরা কিন্তু এইগুলোকে বেশ গোল গোল করব। তো দেখো এই যে আমরা তেলটা কিন্তু হালকা আঁচে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছ যে চারিদিকে গুঁড়ো 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 রয়েছে আর ওপরটা দানা দানা রয়েছে, চিনির দানাও হালকা হালকা রয়েছে, আর এভাবেই চারিদিকে ফাটা ফাটাও থাকবে। এরমভাবেই ছট পুজোতে কিন্তু বানানো হয়। আর আগেরটা যেটা আমি দেখিয়েছিলাম ওটা তোমরা বানাতেই পারো, বেশ দেখতে সুন্দর হবে। আর এভাবেও বানাতে পারো, এটা হচ্ছে ছট পুজোয় বানানো হয়, এরকম একটু সামান্য একটু এবড়ো খেবড়োও থাকে আর এভাবেই ওপরে দানা দানাও থাকে। তো এটাও বেশ ভালো কিন্তু খাস্তা হয়, যেহেতু সুজি দেওয়া থাকে, তো এটাও খেতে খুবই সুন্দর লাগে আর একদম ছট পুজোর ঠেকুয়ার মতনই খেতে লাগে। তো তোমরা কিন্তু বানিয়ে অবশ্যই খাবে আর খুবই খুবই টেস্টফুল। সত্যি আমরা এটা বানানোর পর যখন টেস্ট করেছি সত্যি অসাধারণ হয়েছে আর সবাইকেও দেওয়া হয়েছিল, সত্যি সবাই খেয়ে খুব ভালো বলেছে। তো তোমরাও কিন্তু অবশ্যই বানিয়ে খাবে এভাবেই। তো কেউ যদি মিষ্টি একটু কম খেতে চাও তো অল্প করে মিষ্টি দিয়ে তোমরা বানাবে, চিনিটা অল্প পরিমাণ দেবে। আর কেউ যদি একটু বেশি মিষ্টি ভালোবাসো তো চিনির পরিমাণটা একটু বেশি দেবে। এভাবেই লাল লাল করে একদম সিম আঁচে তোমরা ভেজে নেবে, যাতে ভেতরটাও সুন্দরভাবে হয়ে যায়। তো দেখো কি সুন্দর লাগছে, একদম ঠান্ডা হয়ে গেলে পুরো একদম নন বেঙ্গলিরা যেভাবে ছট পুজোর ঠেকুয়া বানিয়ে থাকে তো একদম সেরকমই টেস্ট কিন্তু এসেছে। তো এভাবেই আমরা আরও যেইগুলো আছে ওগুলো ভেজে নেব। তো চট করে আমি বলে নিই যে তোমরা বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা কিন্তু অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করেই যাবে। পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা রয়েছে লেখা, ওটা সাবস্ক্রাইব করে দেবে। সাথে যে পাশে থাকা বেল নোটিফিকেশনটা আছে ওটাও তোমরা অলে সেট করে দেবে, তাহলে কি পরবর্তীকালের ভিডিওগুলো তোমাদের কাছে নোটিফিকেশনে চলে যাবে। তো কেউ যদি একটু বেশি খাস্তা খেতে চাও তো একটু বেশি লাল লাল করে ভাজবে, আর কেউ যদি একটু মানে একটু কম একটু সাদা সাদা খেতে চাও তো এভাবেই ভাজবে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, সাথে একটা লাইক করতে একদম ভুলবে না। তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা অ্যান্ড বাই বাই।